ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষা হয়েছে তার সম্ভবত রেজাল্ট কবে প্রকাশিত হবে, যে ফার্স্ট পরীক্ষাটি হয়েছে তার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কাট অফস কত যেতে পারে, সম্পূর্ণ বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেককে জানাবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো, পিএসসি মিসলেনিয়াস সেটার পরীক্ষা অনেক দিন হয়ে গেছে, তার রেজাল্ট কবে দেবে? সম্ভবত এই রেজাল্ট নিয়ে আমরা পিএসসির কাছে আন্দোলন করেছি এবং আমাদের যে ডেপুটেশন সেটাও জমা দিয়েছি যাতে দ্রুত রেজাল্ট প্রকাশিত হয়, এবং তিনারা আমাদের যে ডেপুটেশনের ফলস্বরূপ যে রেসপন্স দিয়েছে যে খুব দ্রুতই তোমাদের রেজাল্ট মিসলেনিয়াসের প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এবং তার আগে তোমাদের অ্যান্সার কি আসবে, সেই একটার পর একটা প্রসেসিং যেগুলো আসে সেগুলো আসবে। অ্যান্সার কি আসার পরবর্তীতে তোমাদের রেজাল্ট দেওয়ার পরবর্তীতে তোমাদের মেন পরীক্ষার জন্য তোমরা যারা যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছো অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখো, কারণ তোমাদের এবছর পিএসসির পরীক্ষাগুলোতে তোমরা দেখেছো নিজেরাই যে পরীক্ষায় স্টুডেন্ট সংখ্যা কম, কাট অফস অনেকটাই কম যাবে। আশা করি তোমরা যারা যারা একটু ভালো পরীক্ষা দিয়েছো তারা মেন্সের জন্য অবশ্যই প্রিপারেশন নিতে পারো। মানে কি, তোমরা যারা মেন পরীক্ষাটা হবে সেটার জন্য অনেকেই প্রিপারেশন এখন থেকেই নেওয়া শুরু করো, কারণ দেখো একটা পরীক্ষা যদি প্রিপারেশন ভালোভাবে নাও সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে, বিফলে যাবে না। যদি কষ্ট করে প্রিপারেশন নাও অবশ্যই সফল কাজে লাগবে। যে কোনো পুলিশ পরীক্ষা বলো, পিএসসি বলো, রেল বলো, সমস্ত পরীক্ষাতেই কিন্তু কোশ্চেন যদি বেশি বেশি হিউজ পরিমাণে পড়ে থাকো অবশ্যই তোমাদের আগামী দিনে কাজে লাগবে, এই কথাটা মিলিয়ে রাখো। এবং অবশ্যই আর তোমরা পিএসসি যারা ক্লার্কশিপ দিয়েছো তারা কাট অফ সম্বন্ধে অনেকেই কোশ্চেন করছিলে আমাদের চ্যানেলে, অবশ্যই কাট অফস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, পিএসসি ক্লার্কশিপ কাট অফস তোমরা দেখেছো মিসলেনিয়াসের তুলনায় অনেক অনেক কম ছাত্রছাত্রী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে গেছে, তাই সেই তুলনায় তোমাদের কিন্তু কাট অফস এবছর পিএসসির পরীক্ষাগুলোতে দুটো পরীক্ষাতেই অনেকটা কম যাবে। কম্পিটিশন কম, যে হারে ফর্ম ফিল আপ হয়েছে তার তুলনায় অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে উপস্থিত হতে পারেনি, তাই তোমাদের কিন্তু এবছর কাট অফস কম যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। আর অনেকেই বলছিলে যে আরও 2025-এ 10,000 প্লাস ভ্যাকেন্সি আসবে, সেটাও আসবে। এই ওবিসি কেসটার জন্য কিন্তু এটা আটকে রয়েছে। ওবিসি কেসটা যদি না মিটে যায় অবশ্যই তোমাদের একটা নতুন ভ্যাকেন্সি আসবে 10,000 প্লাস পিএসসি ক্লার্কশিপ, এবং সমস্ত যে ডিপার্টমেন্টের অফিসারগুলো আছে সেই পদ অনুযায়ী প্রায় তোমাদের 10,000 প্লাস ভ্যাকেন্সি আসবে। অবশ্যই তোমরা আগের খবরে দেখেছো বা আগের আমাদের ভিডিওতে দেখে নিয়েছো। আর আরেকটা জিনিস পরিষ্কার বলে দিই যে অবশ্যই তোমরা যারা হয়তো দীর্ঘদিন ভাবছো যে রেজাল্ট দিচ্ছে না, প্রিপারেশন নিয়ে কি হবে, সেটা কিন্তু মোটেই করো না। প্রিপারেশনের মতনই নাও, পরীক্ষা হোক বা নাই হোক, পাস করো বা নাই করো। কিন্তু দেখো, পিএসসিতে না পাস করলেও কিন্তু তোমরা বিভিন্ন যে আরও অন্য পরীক্ষাগুলো আছে সেখান থেকে তোমাদের কার্যকরী হবেই। অবশ্যই যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা তো নিজে থেকেই বুঝতে পারছো যে প্রিপারেশন নিতে পারো, কাট অফস কম যাবে। ম্যান পরীক্ষার জন্য অবশ্যই নিয়ে রাখো। আর যত প্রিপারেশন নেবে তত কিন্তু নিজেদের পক্ষে ভালো, ইন্টারভিউর পক্ষে ভালো। ইন্টারভিউতে কীরকম ধরনের কোশ্চেন আসে সে সমস্ত পরে বিস্তারিত আমরা নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা অবশ্যই প্রত্যেককে বলবো যদি ভালো লাগে একটা করে লাইক করে দাও, আর যদি চ্যানেলটা নতুন হয়ে দেখেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ধরনের আপডেটগুলো পেতে অবশ্যই বন্ধুদের মাধ্যমে ভিডিওটাকে শেয়ার করে রাখো যাতে প্রত্যেকেই আজকের যে আপডেট সেটা অবশ্যই প্রত্যেকে জানতে পারে।